রাধে রাধে, সবাই কেমন আছো? আমার তো বুঝতেই পারছো গলা শুনে একটু ঠান্ডা লেগে গেছে, তো আমিও ঠান্ডা লাগা নিয়ে ভালোই আছি। তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি কীভাবে মেকআপ করি। তো এখানে আমার মেকআপে যা যা লাগবে সব রেডি করে নিয়েছি। তো প্রথমেই আমি ময়েশ্চারাইজার ইউজ করি, তো ভালো মতো ময়েশ্চারাইজারটা লাগিয়ে নিই। তারপরে প্রাইমার ইউজ করি। তো প্রাইমার তো মেন, এটা তো মানে সবাই জানো যে প্রাইমার ইউজ না করে মেকআপ করলে স্কিনের খুব ক্ষতি করে। তো প্রাইমার ইউজ করে নিই, আর আমার প্রাইমার ইউজ করতে খুব ভালো লাগে, কেন জানি না, ওর টেক্সচারটা আমার খুব ভালো লাগে। আর তারপরে ইউজ করি হচ্ছে এটা যতদূর সম্ভব কনসিলার। কী জানো তো, আমি না সব নামগুলো ভুলে গেছি, মানে ভুলে গেছি বলতে হ্যাঁ ভুলেই গেছি কোনটা কী নাম। তো একটা ফানি গল্প শোনাই। প্রথমে এই মেকআপ নিয়েই আমি তো মেকআপের জিনিস প্রথম কিনি তোমার যখন আমি এইচএস দিই। এইচএস দিয়ে কলেজে, মানে এইচএসের রেজাল্ট আউট হয়েছে, আমি কলেজে ভর্তি হই তখন। তো তখন আমি জানতামই না যে মানে মেকআপ করতে গেলে এত কিছু ইউজ করতে হয়। আমি তো শুধু জানতাম যে একটা ফাউন্ডেশন পাওয়া যায়, সেটা ইউজ করলেই হয়। আর এই ফাউন্ডেশন কিনতে গিয়ে জানো তো মানে কী পরিমাণ ঠকেছিল আমাকে লোকটা। মানে তখন তো মানে এটাও আমি এতটাই গরু ছিলাম যে জানতাম না যে ফাউন্ডেশনে তোমার মানে শেড হয়। আমাকে একটা ধপধপ ফর্সা কী বলে ফাউন্ডেশন দিয়ে দিয়েছিল, আর আমি ওটাই কিনে নিয়ে চলে এসেছিলাম। তো এখানে আমার স্কিনের সাথে ম্যাচিং হয় না বলে আমি দুটোকে একসাথে মিক্সড করে নিয়েছি। আর আমি এটা তোমার ওই বিবি ক্রিম হয়, ওগুলো ছিল, মানে দুটোই বিবি ক্রিম, কারণ ফাউন্ডেশন আমি ইউজ করি না, ভালো লাগে না আমার করতে। তো সেই যে গল্পটাতে ফেরত যাই। তো তারপরে ফাউন্ডেশনটা ড্যাব 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 করে লাগাতে হয়, তো ওটাও লাগাচ্ছি। আর একটু বেশি মানে ফর্সা লাগছে, ওটা দেখবে আস্তে আস্তে মেকআপ নিয়ে নেবে, কারণ কিছুটা অ্যাবসর্ব করে নেবে। তো তো যে কাকুটা ছিল দোকানদার কাকু, ও আমাকে বলেনি, ও আমাকে একটা নর্মালি একটা এনে দিয়ে দেয়। আর আমি ওটা কিনে নিই, যেটা আমি জীবনেও ইউজ করিনি। আর ওটার দাম মানে খুব জোর তোমার 200 টাকা হবে, সেখানে আমার কাছ থেকে 500 টাকা নিয়েছিল। মানে কী ঠকিয়েছিল যে মানে সেই টাইমে। আর এখানে তোমার কী দিলাম কন্ট্রোল লাগিয়েছিলাম। তারপরে তোমার এখানে কম্প্যাক্ট পাউডার যেটা হয় ওটা ইউজ করছি। তারপরে আইব্রোটা এঁকে নিলাম। আইব্রোটা আঁকার পর একটু হেভি মেকআপ করলে না আইব্রো পেন্সিল দিয়ে মানে এঁকে আমার শান্তি হয় না। তাই আমি যেটা আইশ্যাডো প্যালেটে ব্ল্যাক বা ব্রাউন কালার থাকে একটু, ওইটা একবার করে ইউজ করি, তাহলে খুব সুন্দর ফুটে যায়। তো এই দেখো ফুটে গেছে। তারপরে আমি তোমার আইশ্যাডো লাগিয়ে নিই। আর আইশ্যাডোটা খুব সুন্দর একটা কালার লাগিয়েছিলাম, না তোমার পার্পেল না পিঙ্ক, তার মিডিলে একটা শেড ছিল। জামার সাথে ম্যাচিং বলতে কি, জামার কালারটা তো হালকা, আর চোখের কালারটা একটু ডিপ রেখেছিলাম। তো তারপরে আমি কাজল পরে নিই। আর কাজল পরতে গিয়ে আমার একদম যাকে বলে কেঁদে গঙ্গা যমুনা করে নিয়েছিলাম। তো হ্যাঁ, তো যাই হোক, সেই কাকুটা ওটা গল্পকে শোনাই। ও কাকুটা আমাকে জানাতে এমন ঠকিয়েছিল, যেটার দাম 500 টাকা সেটা আমার কাছ থেকে, না সরি, যেটার দাম 200 টাকা সেটা আমার কাছ থেকে কাকুটা 500 টাকা নিয়েছিল। বলো, মানে সেই টাইমে আমি আজ থেকে কত বছর আগে, সেই টাইমে আমি মাত্র কটা জিনিস কিনেছিলাম 5,000 টাকা দিয়ে। আজকে যদি ওই জিনিসগুলো আমি কিনতে যাই 5,000 টাকা দিয়ে, এত জিনিস হয়ে যাবে যে মানে ভরে যাবে মেকআপের জিনিসে। তো এখানে তোমার লাগিয়ে নিয়েছি সব কিছু। আর গরম ছিল প্রচুর, তো আমি একদম মানে যেটাই প্রোডাক্ট লাগিয়েছি খুব কম পরিমাণে লাগিয়েছি। তো প্রথমে তো ভেবেছিলাম যে মেকআপ করবো না, আর এখানে হাইলাইটার লাগাচ্ছিলাম। তো তারপরে মানে যেই অনুষ্ঠান বাড়িতে গেছিলাম সেটা আমার বাড়ি থেকে কিছুটা দূর। তো আমি একটু উঁকি মেরে দেখি যে সবাই বেশ ভালো রেডি হয়ে এসছে। তো আমি বললাম ওখানে যদি আমি এইভাবে চলে যাই তাহলে তো মান সম্মানের ব্যাপার। তো তারপরে আমি রেডি হতে বসলাম। তো দেখো সুন্দর সুন্দর রেডি হয়ে গেছি। আর গল্পটা ফানি কেন বললাম জানো তো, মানে লাইফে আমি এতজনের কাছ থেকে ঠকে গেছি, মানে কে না আমাকে ঠকিয়েছে, এরকম একটা ব্যাপার। তো আর এখানে আমি তোমার একদম ডিপ রেড কালারের লিপস্টিক লাগিয়েছিলাম। সবাই নিউড পছন্দ করে, কিন্তু আমার মনে হয় আমার মুখে নিউড কালার একটুও মানায় না। তো তারপর দেখো চুল খুলে নিয়েছিলাম, আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। এই ড্রেসটা আমি এই 2023 দুর্গা পূজাতে কিনেছিলাম মিন্ত্রা থেকে।
ড্রেসটা ভালো লাগে। আর সেম ড্রেস আমার একটা বান্ধবীর বোনও কিনেছিল। ও আমি যখন পরে ছবি দিই তখন ও আমাকে বলে যে তোর মতো ড্রেস আমার বোনও কিনেছে। আর দেখো এটা ম্যাচিং করেই চুড়িগুলো পরেছিলাম। আর গরম ছিল প্রচুর না, বাপরে এই সাজতে গিয়ে আমার পুরো মানে কী বলবো ঘেমে অস্থির হয়ে গেছিলাম। আর এই চুল টুল বাঁধার সময় তোমার ফ্যান ছেড়ে রাখলে মানে ফ্যান চালু রাখলে তো চুল কি সামটাবো, চুলই আমাদেরকে সামটে দেয়। আর আমার চুল তো তোমার মানে ওরকম সাট না, একটু কোকড়া টাইপের, একদম পুরো ভূত বানিয়ে দেয়। আর এই গরম থেকেও তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি, দাঁড়াও। এরকম গরমের টাইমে আমার স্কুলে যাই, তো স্কুলে হয় না সেই প্রেয়ারের লাইনে দাঁড়িয়ে থাকতে হয় গরমকালে, তো সবাই তো নিশ্চয়ই এরকম ঘটনার অনুভূতি হয়েছে যে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মাথা ঘুরে পড়ে গেছে বা কেউ মারা গেলে নীরবতা পালন করতে করতে। তো আমি এরকম একদিন যাই, একটু লেটই হয়ে গেছিলো যেতে যেতে, গিয়ে জানো তো দেখি যে লাইনে দাঁড়িয়ে প্রেয়ার শেষ হয়ে গেছে, সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এবার আমি একজনকে জিজ্ঞেস করি কী হয়েছে, তো আমাকে বলে কি কেউ পটল তুলেছে তার জন্য মানে লাইনে দাঁড়িয়ে আছে। এবার আমার তো মাথায় রাগ উঠে যায় যে পটল তুলেছে বলতে, তাই বলে এত গরমে মানে লাইনে দাঁড় করে রাখবে ম্যামরা। আর পটলের গাছ স্কুলে আসলো কোথা থেকে যে যে মানে সবাইকে দাঁড় করিয়ে রেখেছে। তারপরে জানো তো যখন ম্যাম বলছে এরকম এরকম একজন মারা গেছে, আমার মাথায় হাত, পটল তুলেছে মারা গেছে কি বলছে, মানে কোনো কাহানি খুঁজে পাচ্ছিলাম না। আর পরে তারপর আমি যখন জিজ্ঞেস করলাম তখন সবাই আমাকে বলছে আরে গরু, পটল তোলা মানে মারা যাওয়া, ভাবো। তো যাই হোক, দেখো আমি ফুল রেডি হয়ে গেছি। তো কেমন লাগলো বলো তোমরা সবাই আমার মেকআপ। তখন আমার বক বক শোনার জন্য আর দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।